2026 আমাদের জেলা যদি বলে পূর্ব মেদিনীপুর জেলা 16-0 হবে। না, কোথাও কি মনে হচ্ছে যে আপনার যে মাইনরিটিদের গুরুত্ব কম দেওয়া হচ্ছে? 4 জন কিন্তু এই মাইনরিটি দল বাড়ছে, আইএসএফ একটা বেশ কয়েকটি আসন না, মাইনরিটিতে তো গুরুত্ব কমই দেওয়া হচ্ছে, কোথাও কোথাও কম দেওয়া হচ্ছে। বিরোধীরা চারটার ভাতার উপরে টিকে আছে। এই ভাতা যদি বন্ধ করে সরকারও এখান থেকে সরে যাবে। বিরোধীরা 4 আনা পয়সা দিক না মানুষকে, 4 আনা, 1 টাকাও না, 4 আনা দিয়ে দেখো। ওরা ওই দিল্লিতে বসে বসে কথা বলে আর এখানে মিডিয়ার সামনে কথা বলে, এদের কাজে কিছু নেই, সবটাই মিথ্যার পর্যায়ে। নন্দীগ্রাম এখন আমাদের পজিটিভ সিট, কালকে ভোট হলে আমরা জিতবো আমরা। 2021 নন্দীগ্রাম 26 মধ্যে অনেকটাই চেঞ্জ। কোথায় রোহিঙ্গা? রোহিঙ্গা বিজেপির অন্তরে আছে। রোহিঙ্গারা শুভেন্দু অধিকারীদের অন্তরে ভয়ের বাতাবরণ তৈরি করছে, ফলে লাভ হবে না। রোহিঙ্গা বলে বাংলাকে যে অপমান করছে, বাংলার মানুষ জবাব দিবে। অপেক্ষা করুন, শুধু ভোটটা খুলতে দেন, ডিক্লেয়ার করে ডেট ডিক্লেয়ার হয়ে যায়, মানুষ বসে আছে, ইভিএম মেশিন টেপার জন্য বসে আছে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এগুলো হচ্ছে বিজেপির শাখা সংগঠন। রোহিঙ্গারা শুভেন্দু অধিকারীদের অন্তরে ভয়ের বাতাবরণ তৈরি। বিজেপিতে গেলে বিজেপি ওয়াশিং মেশিনে কাপড় ধুলে পরিষ্কার হয়ে যায়, নোংরা কাপড়টা সুন্দরভাবে পরিষ্কার হয় এবং তাতে নোংরা লাগে না, নোংরা হলেও তাতে নোংরা লাগে না, এত সুন্দর ওয়াশিং মেশিন বিজেপি। আমাদের জেলায় এমন পঞ্চায়েত সমিতি মেম্বার আছে, আমাদের জেলায় জেলা পরিষদ মেম্বার আছে এমন, যারা নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে মাইনরিটি ডিসপিউট। যতই করো হামলা, আবার জিততে পারবে। নমস্কার, আমি জাহাঙ্গীর দর্শন, আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ। আর আমার সঙ্গে এই মুহূর্তে বিশেষ অতিথি আছেন আসগর আলী পল্টুদা। সবাই তাকে পল্টুদা বলেছিলেন। ইতিমধ্যেই তিনি রাজনৈতিক বহু বছর কাটিয়েছেন, হলদিয়ার তিনি ভূমিপুত্র। তাকে জানার চেষ্টা করবো সামনেই তো 2026 বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে কি হতে চলেছে, আরো কিছু প্রশ্ন উঠে আসবে আলাপচারিতায়। পল্টুদা নমস্কার। নমস্কার। পল্টুদা, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন তৃণমূল কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেসের পজিশনটা কি কি মনে হচ্ছে 2026 সালে কি হবে? 2026 আমাদের জেলা যদি বলে পূর্ব মেদিনীপুর জেলা 16-0 হবে। মানে শূন্য কারা 16 কারা? 16 আমরা, বিরোধী 0। আচ্ছা, কি অঙ্কে বলছেন এটা? অঙ্ক তৃণমূল কংগ্রেসের সাথে পূর্ব মেদিনীপুর জেলা বাংলার মানুষ রয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রীর যে মানবিক পরিষেবা বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, এবং তার সঙ্গে বিরোধীদের, বিশেষ করে বিজেপি যারা কেন্দ্রে আছে, বাংলার প্রতি যে বঞ্চনা, বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা, অত্যাচার, এর নিরিখেই আমরা বলছি যে 16-0 হবে। কোথাও কি আপনার মনে হয়েছে যে সংখ্যালঘুরা রাজ্য সরকার বা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলস্বরূপ দুটি জিওইপি দল, একটা হচ্ছে হুমায়ুন কবির সাহেবের দল একটা জিওইপি, আর একটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার আইমার রুহুর রহমান সাহেবের জিওইপি দল। কি মনে করছেন, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা বলি, 2021 মাইনরিটি 2026 মাইনরিটি এক নয়। আর 2021 মাইনরিটি সংগঠন এত ছিল না, ছিল হয়তো সুপ্ত অবস্থায় ছিল, বাট এত অ্যাক্টিভলি ছিল না। আমাদের সেটা বুঝতে হবে যে কেন এত মাইনরিটি সংগঠন মাথা ছাড়া দিয়ে উঠছে। প্রতিনিয়ত যে জিনিসটা ঘটছে, কেন ঘটছে তার পর্যালোচনা করার দরকার আছে। এবং মাইনরিটি সংগঠন এখন অনেক সচেতন, মাইনরিটি মানুষ অনেক সচেতন।
আমার মনে হয়েছে যে মাইনরিটিদের আরেকটু গুরুত্ব দেওয়া দরকার আছে। কারণ ধরুন এই যে চেয়ারে পায়া তো মাইনরিটি, তো সেই মাইনরিটি ভোট যদি ভেঙে যায় তাহলে আলটিমেট ক্ষতি তো আমাদেরই হবে। তো আমাদের যারা আছেন, না, কোথাও কি মনে হচ্ছে যে আপনার যে মাইনরিটিদেরকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু এই মাইনরিটির দল বাড়ছে? আইএসএফ একটা বেশ কয়েকটি আসনে না না, মাইনরিটিতে তো গুরুত্ব কমই দেওয়া হচ্ছে, কোথাও কোথাও কম দেওয়া হচ্ছে, পোলারাইজেশনের দোহাই দিয়ে কোথাও কোথাও কম দেওয়া হচ্ছে। না হলে দিনের শেষে এখন অনেক জায়গায় যোগ্যতার মাপকাঠিকে দাঁড়াচ্ছে তার পদবি কি আছে। একদম আমি আপনাকে তথ্য দিয়ে বলে দেবো, এবং মাইনরিটি এলাকায় গিয়ে মেজর পার্ট থেকে এসে সেখানে প্রতিনিধিত্ব করছে। যদি ধরেই নিলাম যে মাইনরিটি এলাকা থেকে মাইনরিটি প্রতিনিধিত্ব করবে, দেন হোয়াই from major part is coming from there where minority people stands more? আমি তথ্য দিয়ে বলে দেবো আপনাকে, আমাদের জেলায় এমন পঞ্চায়েত সমিতি মেম্বার আছে, আমাদের জেলায় জেলা পরিষদ মেম্বার আছে এমন, যারা নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে মাইনরিটি পিপল। তাহলে যেখানে মেজর পার্ট আছে সেখানে মাইনরিটিতে গুরুত্ব দিচ্ছে না কেন? তাহলে কি দাঁড়াচ্ছে অঙ্ক? যেখানে মাইনরিটি পিপল বেশি আছে সেখানে মেজর পার্ট থেকে প্রতিনিধিত্ব করছে, আর মাইনরিটি পিপল যেখানে নেই সেখানে তো থাকবেই না, অবনীত হচ্ছে, ডিপ্রাইভ হচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় একটু মনিটরিং করার দরকার আছে, বলে সবটাই ঠিক থাকবে এবং আরো ভালো হবে, এটা আমার বিশ্বাস। 2021 সালে পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভার মধ্যে 9টি বিধানসভা তৃণমূল দখল ছিল, 7টি বিজেপির, এখন 10টি। তার কারণ হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল তিনি এখন তৃণমূলে যোগদান করেছেন। 10-6 আছে। আপনি কোন অঙ্কে বলছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় 16-0 হবে? যে জেলায় কিন্তু শুভেন্দু অধিকারী আছে, যে জেলায় কিন্তু নন্দীগ্রাম আছে, যে জেলায় কিন্তু ময়না আছে, একাধিক বিধানসভা আছে যেগুলো কিন্তু অনেক জায়গায় অনেক ফ্যাক্টর আছে। তাহলে কি অঙ্কে আপনি বলছেন বা কি জাদুকাঠিতে আপনি 16-0 বলছেন এই 26 বিধানসভা আসন আপনারা জিতবেন? পরিষেবা, সরকারি পরিষেবা আমাদের মূল অস্ত্র তো এটাই। কেন্দ্রে যে সরকার আছে, আমাদের রাজ্যে যে সরকার আছে, যদি আমরা প্যারালাল দাঁড় করায় কম্পিটিশনে যদি বলি, তাতে আমরা জিতবো। বিভিন্ন প্রকল্প, আপনার উন্নয়ন, সবটাই বিজেপির থেকে আমরা অনেকাংশে এগিয়ে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভোটের প্রাককালে যেগুলো বলেন সবটাই মিথ্যা কথা, ভাওতাবাজি কথা। তার যারা প্রতিনিধিত্ব করছে এই রাজ্যে, শুভেন্দু অধিকারী সহ যে বিজেপি নেতারা, তারাও যেটা করছে সেটাও ভাওতাবাজি কথা, মিথ্যা কথা। মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে দেখান। আপনি লক্ষ্মীর ভান্ডার 2021 সালে বিফোর ইলেকশন বলেছিলেন, মানুষ তখন অনেকে বিশ্বাস করেনি, বিজেপিরা প্রচার করেছিল ওইসব ভাওতাবাজি কথা, ও এখন বলছে ভোটের সময় দেবে না। কিন্তু কি দেখলাম আমরা? থার্ড টার্ম যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, লক্ষ্মীর ভান্ডার চালু করে দিলেন। 2024 সাল, তখনও বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার বাড়ি দেবেন, তখনও বিরোধীরা কুৎসা করেছেন, কিছু লাভ হয়নি, তারপরেও তিনি বাড়িয়ে দিয়েছেন। এই 26 সালে পয়সা ঢুকে গেছে, আবার লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়ে পয়সা ঢুকে গেছে, 1,500 ঢুকে গেছে মা বোনদের অ্যাকাউন্ট। যুবসাথী নিয়ে অনেক ব্যাপার, যুবসাথী উচ্ছ্বাস চলছে, যুবসাথী উচ্ছ্বাস। বিরোধীরা তো বলছে যে এই যুবসাথী লক্ষ্মীর ভান্ডার ভাতা, বিরোধীরা চারটার ভাতার উপরে টিকে আছে। এই ভাতা যেদিন বন্ধ হয়ে যাবে, এই সরকারও এখান থেকে সরে যাবে। বিরোধীরা 4 আনা পয়সা দিক না মানুষকে, 4 আনা,
1 টাকাও না, 4 আনা দিয়ে দেখো। ওরা ওই দিল্লিতে বসে বসে কথা বলে আর এখানে মিডিয়ার সামনে কথা বলে, এদের কাজে কিছু নেই, সবটাই মিথ্যার পদ্মারি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখান, এইটাই তো পার্থক্য বেশি। কেন ওরা বলছে 16 পাবো, 16টা পাবো আমরা। রাজ্যে কতটা পাবেন? রাজ্যে 250-র বেশি সিট হবে আমাদের, 250-র বেশি। তাহলে এই যে আইএসএফ, জিইউপি দুটি দল এবং কংগ্রেস, সিপিএম, একটা জোট হচ্ছে যে বামফ্রন্টের সঙ্গে বা সিপিএম এর সঙ্গে আইএসএফ জোট চলছে, হয়তো ফাইনাল হয়ে যাবে, সেটা নিয়ে কি চোখে দেখছেন আপনারা? শুনুন, এগুলো না দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। অনেক মাঠের বাইরে অনেক প্লেয়ার থাকে যারা হচ্ছে সুন্দর সাজসজ্জা, সুন্দর ড্রেস আপ, হেলমেট, হ্যাঁ, প্যাড ফ্যাড ব্যাট, ড্রেস আপ ভালো, দেখতে ভালো লাগে। দূর থেকে মনে হয় আরে ভালো টিম আছে, এটা মনে জিতে যাবে। না, মাঠে খেলতে মাঠ আলাদা জিনিস, মাঠের বাইরে যখনই মাঠে নামবে খেলা হবে, খেলায় জিতবো আমরা। এই জেলায় নন্দীগ্রাম, যে নন্দীগ্রামের 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা প্রার্থী হয়েছিলেন এবং তার বিরোধী ছিলেন বর্তমানে যিনি বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। এবারে 26 সালে কি হবে মনে করছেন? যদি শুভেন্দু বাবু দাঁড়ান বা মমতা ব্যানার্জি দাঁড়ান, তাহলে কি হবে মনে করছেন? নন্দীগ্রাম এখন আমাদের পজিটিভ সিট, কালকে ভোট হলে আমরা জিতবো আমরা। 2021-এর নন্দীগ্রাম 26-এর নন্দীগ্রাম অনেকটাই চেঞ্জ। তো ফলে এখানে নন্দীগ্রাম মানুষ প্রস্তুত আছে। 2021-এ যে ভুল করেছে আশা করি 26-এ সেটা শুধরে নেবেন এবং আমরা জিতছি, নিশ্চিত থাকতে পারে। নন্দীগ্রামের সেবাশ্রয় কতটা এলাকায় প্রভাব ফেলবে? সেবাশ্রয় অনেকটাই এফেক্টিভ। সাধারণ মানুষের উচ্ছ্বাস, আন্তরিকতা, তাদের উপস্থিতি আমাদের পথ আরো মসৃণ করে দিয়েছে। নন্দীগ্রামের পথ নিশ্চিত থাকতে পারে, মানুষ আমাদের সাথে আছে। এই যে 26-এর ভোট আসার আগে এই যে দল বদল, বেশ কিছু বিরোধী দল থেকে আসছেন, আবার আপনাদের দল থেকে বিরোধী দলে যাচ্ছেন, এই খেলাটা মানে কতটা গ্রহণযোগ্য হবে? সামনে ভোটেলি দেখা যাচ্ছে, এর কতটা গ্রহণযোগ্য হবে? দেখুন, দল বদলটা সাধারণ মানুষ, আপনার ক্যামেরা অন ক্যামেরা বলছে, সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে নেয় না। আমি আপনার দায়িত্ব নিই, প্রতিকূল আমি আসছি। দল বদল ধরুন একবার কেউ এলো ঠিক আছে, একবার আসছে আবার যাচ্ছে, আবার আসছে আবার যাচ্ছে, এই যে বারংবার একটা মানুষ যাতায়াত করছে, এটা কিন্তু মানুষ খুব খারাপ চোখে নিচ্ছে, খুব খারাপ চোখে নিচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। এটা গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে কাউকে জেতালো সাধারণ মানুষ, সে ফ্যাট করে তার স্বার্থ সিদ্ধির জন্য ফ্যাট করে বা কি কারণে অনেক সময় যায়, যে যার মতো করে তো বিশ্লেষণ দেয়, ম্যাক্সিমাম তার স্বার্থ সিদ্ধির জন্য যায়। তো ফলে সেইটা সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে নিচ্ছে না। এটা অনেকাংশে কিন্তু মানুষ তার ভিতর ভিতর ক্ষোভ আছে, ঠিক সময় তার বহিঃপ্রকাশ। সদ্য সিপিএম থেকে জয়েন করলেন আপনার দলে প্রতীকুর রহমান, সেটা কি চোখে দেখছেন? বা এটা কতটা হওয়া বাঞ্ছনীয়, বা না হলে কতটা ভালো হতো, কি চোখে দেখছেন? দেখুন, প্রতীকুর রহমান ব্যতিক্রমী। প্রতীকুর রহমান একটা ব্র্যান্ড বলতে পারি আজকের দিনে, যেহেতু ছাপোষা মানুষ, একদম প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসে, গ্রাম থেকে উঠে আসে। তার ব্যবহারিক জীবন আমরা যদি ধরি বা তার লড়াই যদি আমরা ধরি, আমরা স্বাগত জানাই এবং আমরা দেখেছি তার লড়াইটা, দেখেছি এবং তার কথাবার্তাও শুনেছি যে যে দলে ছিল সেই দলে তার কি সমস্যা হচ্ছিল। আশা করি সে সমস্যার সমাধান এখানে হবে। আমাদের দলে জয়েন করেছে, আমরা স্বাগতম জানাই। কিন্তু এর সঙ্গে এটাও বলবো, আমাদের দলে যারা প্রতিকূররা আছে, তারা হারিয়ে যাচ্ছে না তো, তারা দূরে সরে যাচ্ছে না তো, এটা আমার মনে হয় আরেকটু। আপনার কথা অনুযায়ী যে বর্তমান তৃণমূল দলে প্রতিকূলের মতো নেতারা, তারা কোথাও যেন বঞ্চিত হচ্ছে, কোথাও তো ডিপ্রাইভ হচ্ছে, এটা এটা আপনার কি মনে হচ্ছে বা মনে হয়? আমাদের দলে অনেক প্রতিকূল আছে, তাদেরকে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার, দেখা দরকার আছে। তাদের কোনো ব্যথা আছে কিনা, যন্ত্রণা আছে কিনা, বা তারা
সত্যিকারের যে পায়ার মর্যাদা পাচ্ছে কিনা, চেয়ারের যে পায়া সেই মর্যাদাটা পাচ্ছে কিনা। এখানে লড়াই করে, অনেকে আত্মসম্মান বোধ লড়াই করে, সম্মানের জন্য লড়াই করে, সেই সম্মানহানি হচ্ছে কিনা। সংখ্যালঘু মানুষ আবেগপ্রবণ, সম্মানহানি হলে কিন্তু তারা দূরে সরে যেতে পারে, সেটা দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এসআইআর নিয়ে কতটা ক্ষতিগ্রস্ত মুসলিম সমাজ, বা কতটা তৃণমূলের ক্ষতি হলো বা লাভ কার হলো, আর নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে আপনাদের জননেত্রী বা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন, দিল্লিতে দরবারও করেছেন, সুপ্রিম কোর্টও গিয়েছেন। এই এসআইআরটা কি হওয়া খুব বাঞ্ছনীয় ছিল? এই যে বহু লোকের প্রাণ গেল, কেউ আত্মহত্যা করলেন, কেউ অসুস্থ হয়ে পড়লেন, সামাজিক জীবন অনেকে নষ্ট হয়েছে, কাজ জ্বলবে, সেটা আপনি কিছু দেখছেন? দেখুন, এসআইআর পলিটিক্যাল রিভেঞ্জ, বিজেপি যেটা করছে পলিটিক্যাল রিভেঞ্জ। যেহেতু 2021-এ হেরেছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি হারেছে, 24-এ হেরেছে, গোহারান, 26-এ বিজেপি ভেবেছে যে মনে হয় এসআইআর করে কিছু নাম যদি আমরা ইন্টেনশনালি বাদ দিতে পারি, মনে হয় ক্ষমতা এসে যাবে। ভুল ভাবছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে ধর্মীয় রাজনীতি চলে না। স্বাধীনতা আন্দোলনের মাটি পশ্চিমবঙ্গ, এখান থেকে আন্দোলনের জন্ম, আন্দোলনকারীদের জন্ম, বিপ্লবীদের জন্ম। এই মাটিতে ওই ধর্মের তাস খেলবে? নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি আমরা দেখি, তার সফর সঙ্গী কে ছিল? হাবিবুর রহমান। তার সফর সঙ্গী আবিদ হোসেন। তো এরা ছিল সুভাষচন্দ্র বোসের সফর সঙ্গী, এবং সেই বিশ্বাস ছিল, সম্প্রীতির যে বিশ্বাস। তো পশ্চিমবঙ্গে এই জিনিস চলবে না। অন্য জায়গায় কোথাও কোথাও করছে বিজেপিরা, এখানে ধর্মের তাস খেলে খুব বেশি লাভ হবে না। আর এসআইআর আমাদের জন্য তো আশীর্বাদ। মানুষকে যে ভোগান্তি দিচ্ছে এসআইআর এর নামে, লাইনে দাঁড় করানো ঘন্টার পর ঘন্টা, এবং মানুষের জন্য বন্দুক তাক করার মতো, পেপার নিয়ে আসতে হবে, নাহলে তো নাম উঠবে না, এই যে ধমক চমক, এই জিনিস হবে না। মানুষ দিবে, ইভিএম মেশিনের অপেক্ষায় আছে। ইভিএম মেশিন খুললেই সব জোড়া ফুল, সব জোড়া ফুল, জোড়া ফুল। ভোট যত এগিয়ে আসে তখন দেখা যায় এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু তদন্তের গতি বাড়িয়ে দেয়। এটাকে আপনি কিছু দেখছেন? শুনুন, এবার সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এগুলো হচ্ছে বিজেপির শাখা সংগঠন। ভোটের সময় এরা অ্যাক্টিভ থাকে, বিরাট অ্যাক্টিভ থাকে। আবার ভোট গণনার পরদিন থেকে এরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো 2021-এ ওটা ছিল, 24-এও, এবং তার পরবর্তীকালে এরা পলিটিক্যাল রিভেঞ্জ নিতে থাকে, যেহেতু হেরে যায়। এটা নিয়ে আমরা চিন্তিত নয়, অভ্যস্ত। জল ঝড় সবটাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, লড়াই করার মানসিকতা রাখে। ধমক চমক দিয়ে অন্তত বাংলার মানুষকে আত্মসমর্পণ করতে পারবে না কেউ। ইংরেজরাও পারেনি, আর তার দালাল যারা বিজেপিরা আছে এরা কেউ পারবে না। শুভেন্দু অধিকারী প্রত্যেকটা জায়গায় সমাজকে বা বিভিন্ন সময় কটূক্তি করে রাখেন, এবং এসআইআর বলেছিলেন যে বহু রোহিঙ্গা বই বাংলাদেশে বাদ যাবে। সেটা আপনি কি চোখে দেখছেন, বা এর উত্তরে আপনি কি বলবেন? একটা রোহিঙ্গা পেয়েছে শুভেন্দু অধিকারীরা? দিক না, কটা রোহিঙ্গা পেয়েছে ওরা? রোহিঙ্গার নামে বাংলার মানুষকে কষ্ট দিতে হবে, রোহিঙ্গার নামে বাংলার মানুষকে অপবাদ দিতে হবে, রোহিঙ্গার নামে যারা বাংলায় কথা বলে, অন্য রাজ্যে থাকে, প্রবাসী বলছে, অন্য জায়গায় কাজের সূত্রে যারা অন্য রাজ্যে থাকে কর্মসূত্রে, তাদেরকে মারধর খাওয়াতে হবে। এটাই তো করছে, এই অত্যাচার করছে রোহিঙ্গাদের নামে। রোহিঙ্গা লিস্ট প্রকাশ করুক না, কটা রোহিঙ্গা পেয়েছে, ক লাখ রোহিঙ্গা পেয়েছে। বলছে যে 1 কোটি নেওয়া বাদ যাবে প্রায়। প্রকাশ করতে হবে, তো সরকারি দলিল তো আসবে। 1 কোটি নাম তো বার করতে হবে। 5টা বার করুক না, 1 কোটি 10টা বার করুক। কোথায় রোহিঙ্গা? রোহিঙ্গা বিজেপির অন্তরে আছে। রোহিঙ্গারা শুভেন্দু অধিকারীদের অন্তরে ভয়ের বাতাবরণ তৈরি করছে, ফলে লাভ হবে না। রোহিঙ্গা বলে
বাংলাকে যে অপমান করছে, বাংলার মানুষ জবাব দিবে। অপেক্ষা করুন, শুধু ভোটটা খুলতে দেন, ডিক্লেয়ার করে ডেট ডিক্লেয়ার হয়ে যাক। মানুষ বসে আছে, ইভিএম মেশিন টেপার জন্য বসে আছে, নিশ্চিত থাকতে পারে। আপনার কাছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কাকে বেশি ভালো লাগে আপনার? দেখুন, আমার কাছে দুজনেই ভালো, দুজনেই ভালো। দুজনের কাজ দু ধরনের। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গভর্নমেন্ট চালাচ্ছেন এবং সাংগঠনিক ভাইটাল ডিসিশন উনি নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি, এবং তিনার যোগ্যতা, তিনার যে পরিশ্রম, এটা অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। সারা রাজ্যের বিভিন্ন জায়গায়, এই যে কিছুদিন 2023 সালে নবজোয়ার যাত্রা তৈরি হয়েছে, নবজোয়ার যাত্রা যে হয়েছিল নর্থ থেকে সাউথ, পুরো সারা, এই যে কানেক্টিভিটি, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম। 2 মাস মাঠের বাইরে, ঘরের বাইরে, তো এই পরিশ্রম অন্য কেউ করতে পারবে না। শুভেন্দু দিকে বলুন তো 5 দিন কোথায় করতে, এরকম করতে 5 দিন, 2 মাস বলে। সুকান্ত মজুমদারকে বলুন তো, শ্রমিক ভট্টা, দিলীপ ঘোষরা পারবে? ফিটনেসই নেই, পরে তো পরিশ্রম অন্য জায়গায়। ফলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। তিনার পরিশ্রম, তিনার মেহনত, তিনার ডেডিকেশন আমরা অস্বীকার করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনার কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তিনার কাজ করছেন। লক্ষ্য একটা, জোড়া ফুলকে সর্বোচ্চ জায়গায় রাখা। আমরা কর্মী। আপনারা বলেন, বলছি আপনারা বলেন যে বিজেপিতে গেলেই ধোয়া তুলসী পাতা, বা বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, অনেকে বিজেপি থেকে তাদের বিরুদ্ধে বেশ কিছু তদন্ত চলতে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আপনারা কিছু দেখছেন বা কি বলবেন আপনি এটা নিয়ে? না, এটা তো প্রমাণিত। বিজেপিতে গেলে বিজেপি ওয়াশিং মেশিনে কাপড় ধুলে পরিষ্কার হয়ে যায়, নোংরা কাপড়টা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, এবং তাতে নোংরা লাগে না। নোংরা হলেও তাতে নোংরা লাগে না, এত সুন্দর ওয়াশিং মেশিন বিজেপি ওয়াশিং মেশিন, ধোয়া তুলসী পাতা হয়ে যায় তারা। তো এখানে বিগত দিনে আমরা দেখেছি, গদ্দার অধিকারীকে আমরা দেখেছি কিভাবে সুন্দরভাবে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে সুন্দরভাবে আছে। ওই রকম অনেকেই আছে, নট অনলি গদ্দার অধিকারী, যারাই যাচ্ছে বিজেপিতে সবাই হচ্ছে ওয়াশিং মেশিনে গা ঝেড়ে দিয়ে পরিষ্কার হয়ে তারা তাদের মতো করে আছে। তো এইটা হচ্ছে দেশের যে আর্থিক দিকটা নষ্ট করছে, এটা তো করাপ্টেড। তাহলে বিজেপি সেই সমস্ত করাপশনকে শেল্টার দিচ্ছে, দেশের অর্থনীতি খারাপ হচ্ছে, দেশের অর্থনীতি খারাপ হচ্ছে। তো এরা এর আগেও দেখেছি, যারা এই যে বিজয় মালিয়া, আরো যারা যারা সব ছিল, মেহুল চেস্কি, আপনার হচ্ছে যে যারা বিদেশে চলে গেছে এবং বিজেপি সাহায্য নিয়ে, বিজেপি ক্ষমতা আসার পরে গেছে, যারা বলেছিল যে বিদেশ থেকে ব্ল্যাক মানি উদ্ধার করবে, তার কি স্ট্যাটাস সাধারণ মানুষ তো জানতেই পারলো না। ভারতবর্ষের মানুষ 15 লক্ষ টাকা দেওয়ার কথা প্রতিটা ভারতবর্ষের নাগরিকদের অ্যাকাউন্টে, বছরে 2 কোটি বেকারের চাকরি, কোথায়? মিথ্যা। বিজেপি বলছে তো তারা 25,000 টাকা 21,000 টাকা দেবে। মিথ্যা। 25 পয়সা দিই, এর আগে তো বলেছিল, নরেন্দ্র মোদী তো বলেছিলেন 2014 সালে যে আমি ক্ষমতায় এলে 2 কোটি, বছরে 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা ভারতবর্ষের নাগরিকের অ্যাকাউন্টে দেবো। কোথায় টাকা? আমি তো 15 পয়সা পাইনি। ও ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি, মানুষ এগুলো বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সামর্থ্যের মধ্যে, সরকারি সামর্থ্যের মধ্যে যেটা আছে তিনি বলেন, করে দেখান। নরেন্দ্র মোদীরা, বিজেপির নেতারা মিথ্যাবাজি, ভাওতাবাজি, মিডিয়ায় ভেসে থাকা, এই অস্ত্র নিয়ে এরা হচ্ছে মাঠে নেমেছে। লাভ হবে না, জয় আমাদের। শেষ প্রশ্ন একটা, হুমায়ুন কবির আপনার বিধায়ক, তিনি দল করলেন, বাবরি মসজিদ করছেন, এটাকে নিয়ে কিছু দেখছেন বা এটাকে নিয়ে কি বলবেন আপনি, বা এর
প্রতিফলিত কি হতে পারে এই ভোটে 2026-এ? দেখুন, একটা কথা বলি, ধর্মীয় স্থান যে কোনো মানুষের কাছে সেই ধর্মের মানুষের একটা পবিত্র স্থান, ধর্মীয় জায়গা। ধর্ম তো অন্তরে থাকবে। আমি ধর্মকে পথে নিয়ে আসবো কেন, মাঠে নিয়ে আসবো কেন? আমার ধর্ম প্রয়োজন হলে আমি যাব, মন্দিরে যাব, মসজিদে যাব, গির্জায় যাব, যে যা ধর্ম তার পালন করবে। এটাই তো আমাদের সাধারণ মানুষের তার বিষয়। এই ধর্মীয় বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। আর ধর্মকে রাজনীতিতে আনা কখনোই ঠিক না। ধর্ম ধর্ম জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক। মাঠে ময়দানে লড়াই হোক, খেলা হোক, গণতান্ত্রিক ভাবে লড়াই হোক, খেলা হোক। 2021 থেকে যেমন আমরা জিতে এসেছি, 24-এ জিতেছি, 11-য় জিতেছি, 16-য় জিতেছি, 26-এও জিতবো। 26-এও খেলা হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, নিশ্চিত থাকতে হবে। কিছু লাভ হবে না এই হামলা, সিবিআই ইডি এসব দিয়ে হামলা করে কিছু লাভ হবে না। বাংলার মানুষকে খাটো করে কিছু লাভ হবে না। বাংলার মানুষ উত্তর দেবে। 11-য় বেছে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, 16-য় বেছে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, 21-এ বেছে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 26 সময়ের অপেক্ষা। চতুর্থবার জন্য শপথ নেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিত থাকতে হবে। নমস্কার, আপনারা দেখলেন যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার তৃণমূল নেতা আসগর আলী পল্টুদা তিনি খোলামেলায় একদম এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন জেবি লাইভ নিউজকে। আপনারা জেবি লাইভ নিউজ দেখতে থাকুন আর বেশি করে শেয়ার করুন। নমস্কার, আজকের মধ্যে এখানে রাখছি। পরবর্তী দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।